এখন আমি এজ এ কাফি যদি ছাত্রলীগ হতাম, এখন আমাকে তো টুক করে ধরে নিয়ে যাইতো। এখন আমার মতো জান্নাতি ভাইয়েরা, সোনার টুকরার ছেলেরা, পবিত্র ভাইয়েরা, জান্নাতি ভাইয়েরা যদি আসে কালকে, একজন মাতাহারা মায়েরা যদি আসে, বোনেরা আসে, ভাইয়েরা আসে, এখন জেলে যাবে। আপাতত থাকলে তো আমরাও জেলে যাইতাম, এখন তারা আসলে তারা যাবে। তবে তাদেরকে অনুরোধ করবো তারা যেন না আসে, কারণ পালাইয়ে থাকা অনেক কষ্ট। 16 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত পালাই থাকছি, অনেক কষ্ট ছিলাম, হাহাকার করছি। তো তাদেরকে বলবো, ভাই কাদেরকে বুঝাবো যাদের অনুতপ্তই নাই? আপনি আমাকে একটা থাপ্পড় দিলেন, কারণ আপনার যদি অনুতপ্তই না হয় তাহলে আপনাকে বুঝিয়ে তো কোনো লাভ নাই। যারা গুলি, মনে নাই আপনার আসাদুজ্জামান খান কামালকে বলছে স্যার একটা মারি একটা মরে, বাকিগুলো মারে না, এটাই অহংকার। তার মানে আপনি সরকারের পক্ষ থেকে পুলিশকে বলছেন গুলি করতে, এখানে তো আর কিছু নাই, আর কি বলার আছে? আর তো কিছু নাই। আপনি মানুষের বুকে গুলি চালাতে বলছেন, এখানে আর কিছু বোঝানোর নাই। সুতরাং এই দলকে আমরা চাই না, এই গুম খুনের রাজনীতি আমরা আর চাই না। আমরা সুষ্ঠু, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা খুব সহজে বলাটা ভুল হবে, তাহলে শহীদদের সাথে বেইমানি করা হবে, যে আমরা নতুন বাংলাদেশটা আবার পাইছি। এটাকে আবার কোনো জুলুম সরকারের হাতে আমরা তুলে দিব না, সে যেই আসুক। আমরা গুম খুনের রাষ্ট্র, গুম খুনের রাজনীতি চাই না, সে যে আসুক। এখন দেখেন সেই অপশনটা আমরা তৈরি করতে দিব না। আপনার শেখ হাসিনা কিন্তু এই জিনিসটা 15 বছর ধরে তৈরি করছে। এখন ডোনাল্ড ট্রাম্প আজকে এসে যদি গুলিস্তান চত্বরে শেখ হাসিনাকে নামাই দেয়, শেখ হাসিনা বললো ডিবি হারুন তুমি গুলি চালাও, ডিবি হারুনের তো খোঁজ নাই। এখন সাপোজ ধরেন বিএনপি, অথবা ধরেন জামাত, অথবা ধরেন ডক্টর ইউনূস, সে সাপোজ এক্সাম্পল, সে যদি বলে পুলিশকে গুলি চালাও, পুলিশ উল্টা তার গায়ে গুলি চালাবে। এখন পুলিশ উল্টা তার গায়ে গুলি চালাবে।